জীবনকৃষ্ণ সাহার বাড়ির পাশাপাশি তার শ্বশুর বাড়ি অর্থাৎ মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জেও হানা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার। আর এই মুহূর্তে ঠিক কি ছবি, সরাসরি আমাদের প্রতিনিধি মইনুল ইসলাম রয়েছেন আমাদের সঙ্গে। মইনুল, কি ছবি, কি তথ্য উঠে আসছে? দেখো, আমি দাঁড়িয়ে আছি মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের পিয়ারাপুর এলাকায় সেন্টু সাহার বাড়ি, এবং সেটা হচ্ছে বড়ুয়ার যে তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহা তার শ্বশুর বাড়ি। এবং এখানেই কিন্তু আজকে সকাল 8:15 নাগাদ কিন্তু 6 জন ইডির আধিকারিক, কিন্তু 6 সদস্যের কিন্তু একটি টিম এখানে আসে এবং প্রায় 3.5 ঘন্টা ধরে কিন্তু তারা সেই জীবনকৃষ্ণ সাহার যে শ্বশুর বাড়ি সেন্টু সাহার বাড়ি সেই বাড়িতে কিন্তু তল্লাশি অভিযান চালায়। এবং তারা তল্লাশি অভিযান শেষে কিন্তু মূলত 11:45 নাগাদ তারা সেই বাড়ি থেকে কিন্তু বেরিয়ে যায়। যেটা জানা যাচ্ছে সূত্র মারফত যে 2023 সালে এপ্রিল মাসেও কিন্তু জীবনকৃষ্ণ সাহার এই শ্বশুর বাড়িতে কিন্তু হানা দিয়েছিল সিবিআই, এবং তারপর কিন্তু আজকে আবার কিন্তু ইডি আধিকারিকরা তারা কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে কিন্তু এই বাড়িতে হানা দেয়। এবং যেটা জানা যাচ্ছে যে তার শ্বশুর বাড়ির সদস্যদের তারা কিন্তু জিজ্ঞাসাবাদ করে, এবং তারা জিজ্ঞাসাবাদ করে যে এই বাড়িতে মূলত যুবক যুবতীরা অর্থাৎ চাকরি প্রার্থীরা তারা এসে সেখানে কিন্তু টাকা পয়সা লেনদেন করেছিল কিনা, বা এই বাড়ি থেকেই কাউকে সুপারিশ করেছিল কিনা জীবনকৃষ্ণ সাহা, সেই সমস্ত বিষয় কিন্তু খতিয়ে দেখা হয়। তোমাকে জানাবো যে এই বাড়িতেই মূলত জীবনকৃষ্ণ সাহার শ্বশুর বাড়ি, এবং এই বাড়িতে কিন্তু যখন কেন্দ্রীয় বাহিনী অর্থাৎ ইডি আধিকারিকরা বেরিয়ে যায় তারপরে কিন্তু তালা বন্ধ করে দেওয়া হয় এই বাড়িতে। এবং তুমি দেখতেই পাচ্ছ যে তালা বন্ধ করে দেওয়া হয়েছে। ভিতরে কিন্তু তার পরিবারের অর্থাৎ তার শ্বশুর বাড়ির পরিবারের সদস্যরা রয়েছে, এবং তাদের সঙ্গে যখন আমরা কথা বলতে যাচ্ছি তারা কিন্তু ভিতর থেকে বলছে কেউ সংবাদ মাধ্যমের সামনে কথা বলবে না। অর্থাৎ ইডি আধিকারিকরা তাদের কি বলেছে এবং এই বাড়ি থেকে লেনদেন হয়েছে কিনা, বা এই বাড়িতে চাকরি প্রার্থীরা তারা আসতো কিনা জীবনকৃষ্ণ সাহার সঙ্গে দেখা করতে, সেই সমস্ত বিষয়টা কিন্তু ইডি আধিকারিকরা খতিয়ে দেখেছে। এমনটা কিন্তু সূত্র মারফত কিন্তু তথ্য উঠে আসছে। এবং প্রায় 3.5 ঘন্টা ধরে কিন্তু ইডি আধিকারিকরা তারা এই বাড়িতে কিন্তু তল্লাশি অভিযান চালায়, এবং তল্লাশি অভিযান শেষে কিন্তু 11:45 নাগাদ তারা এই বাড়ি থেকে বেরিয়ে যায়, এবং তারপরেই কিন্তু এই বাড়িতে তালা বন্ধ করে দেয় তার পরিবারের সদস্যরা।